বন্ধুরা, হোলি উৎসব ও দোলযাত্রা সম্পর্কে আলোকপাত চ্যানেলে আগেই ভিডিও প্রকাশ করা হয়েছে। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে এ দুটো একই। চলুন তাহলে জেনে নিই হোলি উৎসব ও দোলযাত্রার ইতিহাস। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্কন্দ পুরাণ থেকে জানা যায়, হোলিকা রাক্ষসী ছিলেন রাক্ষসরাজ হিরণ্যকশিপুর বোন এবং মহর্ষি কাশ্যপ ও দিতির কন্যা। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু মানব, দানব ও দেবতাদের অবদ্ধ ছিলেন। বর পেয়ে হিরণ্যকশিপু ধীরে ধীরে অহংকারী ও স্বেচ্ছাচারী হতে শুরু করেন। একসময় তিনি চরম দেবতা বিদ্বেষী হয়ে ওঠেন। এই হিরণ্যকশিপুর পুত্ররূপেই জন্মগ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। হিরণ্যকশিপু পুত্রের বিষ্ণু ভক্তি দূর করার সব রকম চেষ্টা করে ব্যর্থ হলেন। অবশেষে নিজের পুত্রকে দিলেন মৃত্যুদণ্ড। কিন্তু শ্রী বিষ্ণুর অসীম কৃপাধন্য প্রহ্লাদকে কোনোভাবেই হত্যা করা গেল না। অবশেষে তিনি বোন হোলিকার শরণাপন্ন হলেন। দেবতাদের কাছ থেকে এই হোলিকা বর পেয়েছিলেন যে আগুন তাকে দগ্ধ করতে পারবে না, কিন্তু তিনি যেন এর অপব্যবহার না করেন। দাদার আদেশে হোলিকা রাক্ষসী ভাইপো প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করলেন। দেবতার বরের অপব্যবহার করায় হোলিকা রাক্ষসী পুড়ে ছাই হয়ে গেল। আর হরিনাম করতে করতে আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন ভক্ত প্রহ্লাদ। দিনটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমার ঠিক আগের দিন। সেই থেকে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় হিসেবে দোলের আগের দিন হোলিকা দহন বা হোলি উৎসব পালিত হয়ে আসছে। নন্দরাজ ও মা যশোদার নয়নের মণি বালক শ্রীকৃষ্ণ। তার দুষ্টুমিতে সমগ্র গোকুলবাসী দিশেহারা। গোয়ালিনীরা ভয়ে ভয়ে থাকেন। এই বুঝি দুষ্টু কানাই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদের ননির হাড়িতে হামলা করল। এসব সত্ত্বেও বালক শ্রীকৃষ্ণ সকলের আদরের ধন। তার দুষ্টুমি সকলে হাসি মুখে সহ্য করেন। এত আনন্দের মাঝেও মা যশোদার মনে একটু কষ্ট ছিল। তার কানাইয়ের গায়ের রং অন্যদের থেকে একটু চাপা। অভিমানী কৃষ্ণ একদিন মায়ের কাছে অনুযোগ করেন, মা, রাধা সহ অন্যান্য সখীরা এত ফর্সা আর আমার গায়ের রং কালো কেন? এ কথা শুনে মা যশোদা কিছুটা আবির এনে শ্রীকৃষ্ণের গায়ে মাখিয়ে দিলেন এবং বললেন, যাও, এই আবির সবাইকে মাখিয়ে দাও, তাহলে আর কেউ ফর্সা কেউ কালো থাকবে না, সবাই সমান হয়ে যাবে। উৎফুল্ল শ্রীকৃষ্ণ ছুটলেন সকলকে আবিরে রাঙিয়ে দিতে। সেই থেকে শুরু দোলযাত্রা। দিনটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা। অপরদিকে এই ফাল্গুনী দোল পূর্ণিমার দিনেই নদিয়ার নবদ্বীপে সচিমাতার কোল আলো করে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব। তাই বৈষ্ণব সমাজেও দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন
এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।